খেলাটা দেখাবো তার জন্য হয়েছে বন্ধু ওজস্বী, চমৎকার। সত্যি অসাধারণ হয়েছে। বাহ, কি সুন্দর খেলা দেখিয়েছো ওজস্বী। এটা কিভাবে হয়েছে, কিভাবে আলোর পথটা বদলে গিয়েছে আমি বলতে চাই, বলবো? হ্যাঁ বলো বলো। আচ্ছা, তুমিও শোনো পিকু। হ্যাঁ হ্যাঁ বলো। ওজস্বী, তুমি একটি খালি প্লাস্টিকের বোতলের মাঝ বরাবর এক পাশে একটা ছিদ্র করে পানি ভর্তি করে নিয়েছো। এরপর লেজার লাইট দিয়ে তুমি যখন সেই পানি ভর্তি বোতলের ছিদ্র বরাবর আলো ফেলেছো, তখন সেই আলো পানি ভর্তি বোতল ভেদ করে সামনের দেয়ালে গিয়ে পড়েছে। কিন্তু তুমি যখন বোতলের মুখ খুলে পানি ছেড়ে বোতলের গায়ে লেজার লাইটের আলো ফেলেছো, তখন বোতলের ছিদ্র দিয়ে পানি পড়ার সময় লেজার লাইটের আলোক রশ্মিও সেই পানির ধারার সাথে সাথে বেঁকে গেল। পিকু শোনো, বন্ধু তুমিও শোনো। আলোক রশ্মির এই বেঁকে যাওয়ার আসল কারণ হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোক রশ্মি যখন কোনো মাধ্যমে প্রতিসরিত হয়, তখন আপাতন কোণ বরাবর সাথে সাথে প্রতিসরণ কোণেরও পরিবর্তন হয়। আপাতন কোণ অনেক বেড়ে গেলে আলোক রশ্মি আর প্রতিসরিত হতে পারে না। এটাই হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখানে এমনই ঘটনা ঘটেছে, আলোক রশ্মি বোতলটির পেট বরাবর সোজা বেরিয়ে যাবার কথা থাকলেও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আলোক রশ্মি বেঁকে যাচ্ছে। কারণ লেজার লাইট যখন পানির ভেতর দিয়ে অপেক্ষাকৃত হালকা মাধ্যমে মানে বায়ুতে প্রতিসরিত হচ্ছে, তখন আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হওয়ায় আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে উল্টো প্রতিফলিত হয়ে আবার পানির মধ্যেই ফিরে আসছে। এজন্য পানি যত বেঁকে বের হচ্ছে, আলোক রশ্মিও ততই বেঁকে পানির মধ্য দিয়ে বেরিয়ে আসছে। আমি কি ঠিক বললাম বন্ধু ওজস্বী? হ্যাঁ বিজ্ঞানী, তুমি একদম ঠিক কথা বলেছো। বন্ধু ওজস্বী, এই অসাধারণ খেলা দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ বিজ্ঞানী। ওজস্বী, তোমার সাথে আবার দেখা হবে। অনেক মজার মজার বিজ্ঞানের খেলা দেখব, আমরা গল্প করব। তুমি ভালো থেকো ওজস্বী, বিদায়। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।